আমাদের শনিবার দিন মেলা উদ্বোধন হচ্ছে। আপনারা সবাই আসবেন মেলা দেখতে। ৭০তম বছর, সবাই মেলা দেখে উপভোগ করবেন। মেলায় এবছর কি কোনো নতুনত্ব কিছু আছে? হ্যাঁ, নতুনত্ব বিভিন্ন রকমের আকর্ষণীয় জিনিস আছে, দেখার মতন জিনিস আছে। এবছরের মেলাটা কদিনের হচ্ছে? এবছরের মেলাটা 9 দিনের মেলা হচ্ছে। মেলায় কি প্রতি বছর যেরকম প্রোগ্রাম থাকে এবছর কি সব প্রোগ্রাম থাকছে? সব প্রোগ্রাম থাকছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকছে। আপনি কেমন দায়িত্বে আছেন? আমি শিল্পী আপ্যায়ন কমিটিতে আছি। আমার সাথে বাণীপুর লোক উৎসব আপনার কততম বর্ষ? নমস্কার, বাণীপুর লোক উৎসব এবছর ৭০তম বর্ষ। আমাদের বাণীপুর লোক উৎসবের প্রস্তুতি পর্ব প্রায় দেখতেই পাচ্ছেন আপনারা সকলে, প্রায় শেষের মুহূর্তে। আমাদের ২৭ তারিখ আমাদের ঠিক দুপুর 2টো সবুজ সংঘের ময়দান থেকে প্রতিবারের ন্যায় যে বর্ণাঢ্য যে আমাদের শোভাযাত্রা হয়, সেটা সবুজ সংঘ থেকে বাণীপুর মেলা পর্যন্ত সব আইটেমগুলো আসে। আপনারা দেখেন রাস্তা দিয়ে সব আমাদের যে ছৌ নৃত্য র্যালি যেটা বলে আর কি, সেই ঝাড়খণ্ডের যে ব্যান্ড সহ যে আসবে, আপনারা সকলে আসবেন এবং উপভোগ করবেন। আমরা চাই আপনারা হাবড়া তথা পশ্চিমবঙ্গবাসীর সকল জায়গার লোক এই মেলায় আসে বলেই তো আজকে বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের মধ্যে ২য় স্থান অধিকার করেছে। এর একটা বৈশিষ্ট্য আছে আমাদের এই মেলায়, যে 6টা স্টেজে অ্যাট এ টাইম, আমাদের 6টা স্টেজে অ্যাট এ টাইম প্রোগ্রাম হয়, যেটা কিনা ওয়েস্টবেঙ্গলও অন্য কোথাও সেটা হয় না। যেটা এই বাণীপুর মেলায় আপনারা যদি না আসেন, না দেখেন, তাহলে বুঝতে পারবেন না মেলাটা কেন সেকেন্ডতম মেলা বলা হয়, বাণীপুর লোক উৎসবকে কেন সেকেন্ডতম বলা হয়। তাই আপনাদের আহ্বান করছি 27 তারিখ শনিবার থেকে আমাদের মেলা শুরু। আমাদের 4 তারিখ জানুয়ারির 4 তারিখ রবিবার মেলা শেষ। তাই আপনারা আসুন, সকলকে আমরা সাদর আমন্ত্রণ করছি, আপনারা আসুন এবং মেলাকে উপভোগ করবেন। নমস্কার। আপনার নাম? অসিত রায়, এক্সিকিউটিভ কমিটির মেম্বার ও মাঠ ও অর্থ দপ্তরের কনভেনার। দশ দুপুর বেলা সখী আসবে কি আছে নদীর ঘাটে রে, তোমার মন চাইছে দেখতে, তোমার মন চাইছে। আরে দশ দুপুর বেলা সখী আসবে কি আছে নদীর ঘাটে রে, তোমার মন চাইছে দেখতে, তোমার মন চাইছে।